দেখো অঙ্কের দিকে খেয়াল করো। তো ফার্স্ট দেখো অঙ্ক ছিল একটা, যে 4√³ 1000, এর অ্যান্সার কি হবে? দেখো 4 ইন্টু কি রয়েছে, যাবো টাকা পেমেন্ট করছো ভালো, কি রয়েছে দেখো 4 রুটের ভিতরে রয়েছে কি 1000, এটা কিউব রয়েছে মানে কি, কিউব রুট মানে কি 1000, 1000 কার কিউব হয় সেটা, তাহলে 4 ইন্টু 10, তিনটে শূন্য আছে মানে একটা শূন্য হয়ে যাবে, জাস্ট এইটুকু। তাহলে কত হয়ে যাচ্ছে 40 হবে, আছে 400 যে করেছো ভুল করেছো, অপশন এটা, এগুলো বেসিক। নেক্সট দেখে নাও, 5 টাকা কত টাকার সমান, এগুলো বেসিক। তো টাকার সমান করতে গেলে কয় দিয়ে ভাগ করতে হয়, 100 পয়সায় 1 টাকা, তাই 100 দিয়ে ভাগ করতে হয়, তা দুটো শূন্য আছে মানে দুটোর আগে দশমিক, 0.05। হ্যাঁ, কে কি বললে, কোনো একটা মেয়ে, অ্যান্সার যে অপশন এটা। বলো এটা কি করবা, এর গড় কত, দেখবো না তো 27 হতে পারে, 87 এসছে। আচ্ছা, এটা কিভাবে করেছো, সূত্র ধরে করেছো তো, দেখো সূত্র কি বলে, দেখো পরপর সংখ্যা যদি ধরতাম, আমি ধরতাম 1-এর স্কয়ার, 2-এর স্কয়ার, 3-এর স্কয়ার, 4-এর স্কয়ার ধরছি, তাহলে আমরা ধরে নিলাম কি যে 1-এর স্কয়ার থেকে 7-এর স্কয়ার আছে, কি আছে 1-এর স্কয়ার, তারপরে হচ্ছে 2-এর স্কয়ার, তারপর 3-এর স্কয়ার হয়ে আছে। তো 7 পর্যন্ত যদি হয় পরপর সংখ্যার, সূত্র কি বলছে, মোট বের করার, মোট মান বের করার সূত্র কি, n+1 * 2n+1/6, এটা মোট মান বের করতে হবে। তাহলে সেই হিসাবে আমরা মোট মান বের করব 1-এর স্কয়ার থেকে 7-এর স্কয়ার পর্যন্ত আগে বের করব। তাহলে কি হয়ে যাবে, 7 রয়েছে সংখ্যা, আর n+1 মানে কত, *8 * 2n মানে 7×14, আর 1 = 15/6। ওকে, তাহলে কাটো এখানে, 3×2 = 6, 3×5 = 15, একে 2 দিয়ে কাটলে কত হবে, 4×2 = 8, তাহলে টোটাল কত আসছে 140, কত আসছে 140। তাহলে 1 থেকে 7-এর স্কয়ার পর্যন্ত টোটাল মান কত হয় 140, সেখান থেকে কোনটা বাদ যাবে, 1-এর স্কয়ার আর 2-এর স্কয়ার বাদ দিলেই তো আমরা এর টোটাল মানটা পেয়ে যাব। তাহলে 1-এর স্কয়ার আর 2-এর স্কয়ার কত হয় টোটাল, 1-এর স্কয়ার মানে 1, 2-এর স্কয়ার মানে 4, টোটাল কত 5, তাহলে এর থেকে যদি আমরা 5 বাদ দিই কত বলে থাকবে 135। তাহলে এই আসলো মোট মান। আর মোট সংখ্যা কটা আছে, গোনো এবার, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে একে 5 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাওয়া হয়ে যাবে 27, অপশন নাম্বার এটা। বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু করতে হয় এগুলো, কারণ এখানে 27 পর্যন্ত আছে বলে নাই কম আছে, কিন্তু এরপরে তো আরো বেশি থাকে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমরা শিখেছি পরপর সংখ্যা 1 থেকে নিয়ে 7-এর স্কয়ার পর্যন্ত সংখ্যা, ভালো করে বোঝো, পরপর সংখ্যাগুলোর, হ্যাঁ, পরপর সংখ্যাগুলোর স্কোয়ার যদি থাকে, বর্গ যদি থাকে, তার সূত্র হচ্ছে n × n+1 * 2n+1/6। তাহলে সেখান তো 1 থেকে 7 পর্যন্ত, কিন্তু আমার এখানে রয়েছে কত পর্যন্ত, তো আমার 1 থেকে 7 পর্যন্ত বেরিয়েছিল 140, তাহলে এখানে তো আর 1-এর স্কয়ার তো নেই, তাহলে 1-এর স্কয়ার 2-এর স্কয়ারটা বাদ যাবে না, বুঝতে পেরেছো এবার, কারণ আমার শুরুতে এইখান থেকে, তাহলে 1-এর স্কয়ার মানে 1, 2-এর স্কয়ার মানে 4, তাহলে এই 5ও তো এর মধ্যে অ্যাড আছে মোট মান যখন, তাহলে এই 5টা অ্যাড যখন আছে, এই 5টা যদি বাদ দিয়ে দিই, তার মানে কি 3-এর থেকে শুরু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। নেক্সট, 301-এর এত% হোল প্লাস এত এর এত% এর মান কত, তাহলে 301 এর, দেখো 14×2 = 7 মানে কত হয়, বলো বলো, 1/7 লিখতে পারি, 100/700 100/700 লিখতে পারি, তাহলে 100 100 কেটে গেল, তাহলে 1-এর 7 লিখে দাও, 14×2 = 7% মানেই ফ্র্যাকশন ভ্যালুতে কত হয় 1-এর 7, এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত। প্লাস এখানে 184 12.5% মানে কত হয় 1-এর 8, ঠিক আছে, 1-এর 8। এখানে দেখো 7 দিয়ে কাটাকুটি যাবে, অবশ্যই যাবে, নাহলে হবে না ভগ্নাংশ নিলে।
দেখো 7 দিয়ে কাটো, কত হচ্ছে? 4 7 28, রইল বাকি 2, 3 7 21, 43। এখানে ওইটা কাটাকাটি যাবে, 8 2 16, 3 8 24, 2 পড়ে রয়েছে। তাহলে রইল বাকি কি? 43 প্লাস 23, যোগ করলে 6 আর 6 66। দেখে মনে হচ্ছিল কতটা টাইম লাগবে, কিন্তু একদম সোজা। তো ফ্র্যাকশন ভ্যালুগুলো একটু জানার চেষ্টা করবো সুন্দর করে। আচ্ছা, এখান থেকে দেখো এ আর ডি চেয়েছে, তাহলে আমি বলেছিলাম না, প্রথম অক্ষর আর শেষ অক্ষর যদি চাই তাহলে কি করবে? ভগ্নাংশ আকারে গুণা করে লিখে দাও। 3/4 ইন্টু, তারপরে কি রয়েছে 7/9, তারপরে কি রয়েছে 5/7। জাস্ট এইভাবে লিখে কাটাকুটি করো, 7 7 কেটে গেল, উদাও করে দাও, 3 3 9 কেটে গেল, রইল বাকি 5/3 4 12। তাহলে 5/12 মানে কত হচ্ছে? 5:12। 5/12 যা, 5:12 তাই। তাহলে এই ডি এর ভ্যালু কত আসলো? 5:12, অপশন নাম্বার এ। এই টাইপের কিন্তু ইজি মনে হলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই যে এই টাইপগুলো তোমাদের ডব্লিউবি পরীক্ষা থেকে প্রায়ই আসে। ঠিক আছে, তাহলে এটা দেখো, 8 কার কিউ রুট হয়? কার কিউ রুট? 2 এর, তাহলে 2 লিখবো ডাইরেক্ট। ডাইরেক্ট এটা কি লিখবো? 2। আর রুট 16 মানে কার? 4। ঠিক আছে, তাহলে ভাগের জায়গায় ভাগ রেখে দিলাম। রুট 100 মানে কত হয়ে যাবে? রুট 100 মানে 10, আর রুট 50 মানে 7। ওকে, ইন্টু, আর কিউব রুট 125 মানে কত হয়? 5। ঠিক আছে, 5 হয়ে যায়। ওকে, ভেরি গুড। এবার দেখো, যার আগে ভাগ চিহ্ন সেটাই কি বলবো? উল্টে দিতে হয়। তাহলে কি লিখবো? 2 এর 4, 2 এর 4 গুণাকার লিখলে উল্টে যায়। 10 এর 7/10 ইন্টু 5। 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 5 2 এ 10 হয়ে গেল। 2 2 কেটে গেল, তাই রইল বাকি কি? 7/4। কত নম্বর অপশন রাখতে পারছো? এই যে, ঠিক আছে, সিম্পল। নেক্সট, এখানে বলছে যদি পরপর দুটি জোড় সংখ্যা এমন হয় যে প্রথমটির 7 গুণ, দ্বিতীয়টির 5 গুণ এর চেয়ে 54 বেশি, তাহলে সবচেয়ে ছোটটি নির্ণয় করুন। ভালো করে বোঝো। যদি পরপর দুটি জোড় সংখ্যা এমন হয় যে প্রথমটির 7 গুণ, দ্বিতীয়টির 5 গুণ, প্রথমটির 7 গুণ, দ্বিতীয়টির 5 গুণের চেয়ে 54 বেশি হয়, তাহলে যদি আমরা ধরি একটা জোড় সংখ্যা আমাদের হিসেবে ধরছি 2, একটা ধরলাম কি? কত? 4, আমাদের হিসেবে ধরছি। পরপর দুটো জোড় সংখ্যা ধরলাম কি? 2 আর 4, আমাদের হিসেবে ধরছি। তাহলে বলছে প্রথমটির 7 গুণ, তাহলে প্রথমটির 7 গুণ মানে কত? 14, আমাদের হিসেবে কিন্তু এটা। হ্যাঁ, তারপরে কি? দ্বিতীয়টির 5 গুণ, দ্বিতীয়টির 5 গুণ মানে কত? 4 5 20। তো আমাদের 2 আর 4 ধরলে ডিফারেন্স কত আসছে? কত আসছে? 6 আসছে। তো আমাদের হিসাবে 6, অঙ্কে বলছে সেটা কত বেশি? 54 বেশি। তাহলে কত গুণ বেশি? 9 গুণ বেশি। তার মানে কি 2 মানে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। 18 হয়ে যাবে। আর 4 মানে এক্স না ধরলে হবে না, এটা এক্স ধরতে হবে। হ্যাঁ, এটা এক্স না ধরলে হবে না, এক্স না ধরলে হবে না। 2 আর 4 ধরলে, কারণ এখানে তো যখন 9 গুণ করছি গ্যাপ তো বেশি হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এটা না যাবে। হুম হুম হুম, দেখো বেশি হয়ে যাচ্ছে, দেখো। তাহলে কি এক্স ধরে নাও। তাহলে দেখো, দুটি, তাহলে দুটি জোড় জোড় সংখ্যা কত হয়ে যাবে? আসছে? আসছে? এসছে না? বুঝলাম না, তোমার কথা বুঝতে পারিনি। হুম, 18 আসছে, আর 4 8 72, ডিফারেন্স 54 আসছে। আচ্ছা, 54 আসছে। এবার এখানে কি বলেছে ভালো করে বুঝতে হবে, কিন্তু এখানে তো বলেছে, হ্যাঁ এখানে বলেছে সংখ্যাটি 7 গুণ আর তোমার 5 গুণ, তো অ্যাকচুয়াল সংখ্যাটা তো 18 আর 72 হচ্ছে না, তাই না? হ্যাঁ, এটাই ধরতে হবে।
তো একটা ধরে নাও এক্স, আর হচ্ছে কি এক্স প্লাস টু। এক্স টু কেন ধরছি, জোড় সংখ্যা তাই, ঠিক আছে। তাহলে এক্স যদি হয় তাহলে 7x এর, হ্যাঁ, আর এটা হলে কত হয়ে যাবে, 5 গুণ 5 × x, তার মানে কত হয়ে যাচ্ছে এটা, এই মানটা বেশি হবে, তাই তো। তাহলে 5x প্লাস টু মানে কত, 5x, ঠিক আছে। আচ্ছা এদিকে দেখো রয়েছে কত, 7x রয়েছে, আর এদিকে রয়েছে কি, আচ্ছা এত বেশি, বেশি বেশি মানে কি পার্থক্য, 7 গুণ দ্বিতীয়টি 5 গুণের চেয়ে এত বেশি, মানে বেশি মানে পার্থক্য বিয়োগ হবে। তাহলে কত হবে, 5x, ঠিক আছে, প্লাস টু, আর এটা সমান সমান কত বেশি, 54, এটাই বলেছে। তাহলে 2x, ও 10, হ্যাঁ সরি। তো এখানে দেখো 2x সমান সমান এপাশে প্লাস 10 ওপাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 44, 2 দিয়ে কাটলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 22 আসলো, 22। তাহলে সবচেয়ে ছোট নির্ণয় করো, 22 এলো যে, ওহো এখানে -10, তো সরি সরি, আবার দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা সংখ্যা হচ্ছে এক্স আর হচ্ছে এক্স প্লাস টু, এবার বলছে কি 7 গুণ মানে এর 7 গুণ, এর থেকে কত বেশি, 5 গুণ বেশি, তাহলে 5 গুণ বেশি, আর এইটা সমান সমানই বলছে কত বেশি, অ্যাকচুয়ালি 54 বেশি। তাহলে দেখো এখানে যদি করি 7x মাইনাস, এখানে কত 5x, আর প্লাসে মাইনাসও -10 ইকুয়াল টু 54, ওকে। তাহলে 7x থেকে 5x বাদ দিলে 2x ইকুয়াল টু, পাশে -10 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 64 হয়ে যাবে। 2 ইকুয়াল টু কত হবে, মানে x ইকুয়াল টু কত হবে, 32, তো ওর সংখ্যাটা হবে তাহলে কি 32, অপশন এটা, ঠিক আছে। এগুলো অপশন টেস্ট করলেও তোমরা বুঝতে পারবে যদিও বা, ঠিক আছে। হ্যাঁ দেখো, এর নিচের টেবিল, এটা অনেকে ভুলভাল করেছে আমি জানি। এখানে কি বলছে, নিচের টেবিলটি বিবেচনা করুন এবং প্রশ্নের উত্তর দিন। বিনয়, রাজীব ও রজনের ওজনের, আচ্ছা বিনয়, রাজীব, রজন, সুরজ ওজনের সাথে সুরজ, রোহিত ও রামের ওজনের অনুপাত কিছু আছে বলো তো। প্রথমে যে বিনয়, রাজীব আর রজন, টোটাল যোগ করো, যোগ করলে কত আসছে, একটা 215 আসলো। আর তারপরে কি রোহিত, রমেশ, রোহিত, সুরজ, রোহিত, আর এই তিনটে কত, এটা তাহলে কত হবে, 215 গুণ হলে 1:1, সিম্পল, যোগ করতে হবে, আর কিছুই নেই। এর পরেরটা একটু ভালো আছে, নেক্সট দেখে নাও। 6টি বিষয়ে গড় নম্বর 78, যার মধ্যে 3টি ভাষা বিষয়ে মোট নম্বর 210, অন্য 3টি বিষয়ে গড় নম্বর কত। তো তোমরা এইভাবে করতে পারো, সিম্পলি একদম করতে পারো। আরে বাবা রে, 78 ইন্টু কটা ভাষা, 6টি, তাহলে মোট কত হচ্ছে, 6 8 কত, 468, ঠিকঠাক বলা, ভুলভাল বললে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। 468 তো, ঠিক আছে। তারপর ওই 3টি ভাষা মিলিয়ে কত আসছে, আর 3টে ভাষায় হচ্ছে কত, 210, তাহলে এই 210 থেকে যদি বাদ দিই তাহলে পরের 3টে পড়ে আছে, মোট মানটা তার, তাহলে এখানে আছে 8, এখানে কত আসছে 5, আর এখানে 258। এবার এই যে পড়ে আছে এই 3টে সংখ্যার মান, তাহলে এই 3টে সংখ্যার মান 258, আছে যে গড়, গড় মানে কি সেই 3টে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 3 8 24, 1 বাকি 3 6 18, 86, অপশন নাম্বার এটা, ঠিক আছে। নেক্সট, নেক্সট বা একটা সিস্টেম করতে পারো কি, সঠিক হচ্ছে 78, আর এই যে 3টে মানে কত, 210, 210 মানে গড় কত, 70, তাহলে কত কম, কত কম, 8 কম, তার মানে 3 8 24, 3 8 24 কম, তাহলে এই চব্বিশটা তাহলে দেখো, এই 24টা দান করছে কে, এরা 3জন দান করছে, ঠিক আছে। এই 24টা দান করছে কে, এরা 3জন দান করলো, তাই দান যদি 3জন করে থাকে তাহলে এই 3জনের ভিতরে তাকে ভাগ হয়ে যাবে, তাহলে যদি ভাগ করে দিলে কত হবে, হ্যাঁ 3জন যখন আসার, এখানে দেখো অঞ্জন দেখো, এখানে যেহেতু 3জনই আছে, তাহলে ওদের গড়ও 3জন, আবার পরেও যদি 3জন, তাহলে এই 8 করে কমই আছে,
তাহলে এই 8টা দান করছে, এক একজন 8 করে দান করছে 3 জন, তো ওদের গড় 8, তাহলে 78 থেকে 8 বেশি গড়, তাহলে 78 থেকে 8 বেশি মানে 86। আর না হলে এটা যদি বুঝতে পারলে না আগের থেকে করবা। যদি পরপর দুটি ছাড় 40% ও 20% দেয় তাহলে আসল, তো আসল 100 টাকা, সেখানে 40% ছাড় দিয়েছো প্রথমেই, তাহলে নিচ্ছ কত 80, তাই তো, না 60? 60 নিচ্ছ, 60-এর পরে আবার 20% মানে নিচ্ছ কত 80% নিচ্ছ। 0 0 আউট করে দাও, 6 48 টাকা তুমি দাম নিচ্ছ, তাহলে 100 টাকার জিনিসটা তুমি 48 টাকা নিচ্ছ, মানে ক টাকা ছাড় দিলে 52% ছাড়, অপশন নাম্বার সি। নেক্সট দেখো, যদি a মাইনাস বি এর এত পার্সেন্ট, বি মাইনাস এত, এ সোজা আছে, তাহলে a এর শতকরা কত শতাংশ বি, কিচ্ছু না, তো a মাইনাস বি আর a প্লাস বি এদের সমান যদি থাকে তো রেশিও কি হয়ে যায় উল্টো, তার মানে কি বলতে পারি a মাইনাস বি, ঠিক আছে, আর কি a প্লাস বি, উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়, তাহলে 20% এপাশে 40% এপাশে, রেশিও করে দাও, করলে কত হবে 1:2 কত 2, ব্যাস। এবার দেখো, তাহলে এর মান বের করা খুব সোজা, এর মান বের করা খুব সোজা, তো শিখিয়েছি তো নাকি, না ভুলে গেছো? তাহলে এ এর ভ্যালু কত হয়ে যাবে, এ মানে প্রথমটা তো দেখো এর থেকে মাইনাস, তাহলে এ নিশ্চয়ই বড় এখানে, তাহলে এ যদি বড় হয় এর মান বের করার সূত্র কি হয়ে যাবে, দেখো যোগফল প্লাস বিয়োগফল বাই 2, 3/2, 3/2 এ, তাহলে বি কত হয়ে যাবে 1/2, ঠিক আছে, 1/2, এটাকে যদি আমরা রেশিও করি তাহলে কত হয়ে যাবে 3/2:1/2। এরা বুঝতে পারছো যে দেখো এর কি করবো, এ মানে ছোট সংখ্যা, বি মানে বড় সংখ্যা, তাহলে এই বড় সংখ্যা বের করার সূত্র তো আমরা জানি যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর এদিকে ছোট সংখ্যা বের করার ফর্মুলা কি বলছে, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে কেটে গেল, 3:1 হয়ে গেল। এবার অ্যান্সার কি চাইছে, তাহলে এ এর শতকরা কত শতাংশ বি, তাহলে 3-এর মধ্যে কত 1, তো 1-এর 3 মানে কত, অপশন এইটা, কারণ এর সঙ্গে 100 গুণ করলে কত হয় 33.1-3 বা 33.33, খুব সোজা জিনিস এগুলো। যদি একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 15% বৃদ্ধি পায়, 1995 সালে তাদের জনসংখ্যা 8,000 হলে 1997 সালে কত হবে, মানে এবার দেখো বৃদ্ধি পাচ্ছে কিন্তু, হ্যাঁ, তাহলে দেখো 8,000 আছে, আর 15% বৃদ্ধি পেয়েছে মানে কত 23/20, কি করে 23/20 করলাম, 2 বছরের কথা বলেছে, ফ্র্যাকশন করলাম, দেখো 15% মানে 15/100, কাটাকাটি করলে 3/20, 3/20 মানে 20-তে 3 বাড়া, তাই 23/20 লিখেছি, ঠিক আছে, 3 বেড়ে গেছে মানে 23/20। তুমি যদি মনে করো 115/100 লিখবা, 115/100 লিখবা, তাও সেই লাগবে, আচ্ছা এটা 20 লিখতে হবে, এটা একটা শূন্য কাটা, দাঁড়াও 20 ভালো করে লিখে দিই, তো এটা 20 লিখতে হবে, কারণ 20 23/20, ঠিক আছে, 23/20, হ্যাঁ তাহলে 23/20 হয়ে গেল, এটা 0 0 0 0 আউট করে দাও, ঠিক আছে, আর 2 2 4, আর তাহলে 4 2 আর 4 20 80, তাই তো, তাই 23 23 কত হয়, কত 529 মুখস্থ হওয়ার দরকার, ইন্টু 20 করলে কত হবে 0, 9 2 18, 2 2 4 5, 5 2 10, 10,580। তারপরে এই টেবিলটা ছিল, অনেকে পারে নাই, এখানে বলছে কি 48 যারা সঠিক, এখানে কিন্তু বলেছে দেখো যে কি শতকরা কত লোক 250 টাকা তার বেশি আয় করে, তার মোট কিন্তু 400 থেকে কম পেয়েছে 50, তার মানে কি মোট কিন্তু লোক সংখ্যা হচ্ছে 50 জন, ঠিক আছে, আর 250 টাকা বা তার বেশি আয় করে, মানে কি এইগুলো নেওয়া যাবে না, এই পর্যন্ত নেওয়া যাবে না, তাহলে কজন, দেখো 250-র কম কয়জন আছে 26 জন, তাহলে 26 জন নেওয়া যাবে না, তাহলে 26 জন যদি নেওয়া না যায়, তাহলে 50 জনের ভিতরে যদি 26 বেরিয়ে যায়, তাহলে কয়জন আছে 24 জন আছে, তাহলে 100-এ কত, তাহলে 50 2 100, তাহলে 48% অ্যান্সার হবে। নেক্সট, হ্যাঁ আচ্ছা, এইবার এদের বোঝাতে হবে কেন 26 ধরবো না, কেন 12টাকে ধরবো। দেখো এখানে কিন্তু বলেছে যে 250 জনের কম 26, তো এই 200 জনের কমও তো সেই 250 জনের কমের মধ্যে পড়ে যাচ্ছে,
বুঝতে পেরেছো? না, দুটো ধরবে কেন? দুটো কেন ধরবে? বুঝতে পারোনি তাহলে তোমরা। দেখো, আমি যদি বলি তোমার তোমার গ্রামে ইনকাম করে 250 টাকার কম 26 জন, ঠিক আছে? আবার বলা হচ্ছে 200 টাকার কম 12 জন, তার মানে এই 12 জন এই 26 জনের মধ্যেই পড়ে যাচ্ছে। 250 টাকা, দেখো, বুঝতে পেরেছো? 200 টাকা, 200 টাকা যে ইনকাম তোমার, সেটাও তো 250 টাকার নিচে। তাহলে তাহলে এই 26টা কিন্তু, 26টার মধ্যে এই 12 জনও কিন্তু লুকিয়ে আছে। বুঝতে পেরেছো? এই হবে। ওই 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 জন্যই তো বললাম যে 400 থেকে কম মানে মোট হচ্ছে এইটা, এই 50 জনের মধ্যেই কিন্তু সবাই লুকিয়ে আছে। ডবল ডবল বাদ দিলে তো হবে না, তোমাকে তো বুঝতে হবে বিষয়টা। ওই জন্যই তো আসে এগুলো এসএসসি তে। আচ্ছা, 21টি সংখ্যার গড় হলো 20, যদি একটি সংখ্যা 40 বাদ দেওয়া হয় তাহলে নতুন গড় কত? একদম সোজা করবে এটা, একদম সোজা মুখমেয়ে করবে। 21 সংখ্যার গড় কত? 20। এবার একটা সংখ্যা বাদ দিয়েছো মানে এখন কটা সংখ্যা হয়ে গেছে? 20টা। তাহলে 40 যদি বাদ দাও, তাহলে 20টার ভিতরে 40 বাদ দাও, তাহলে গড়ে কত বাদ যাচ্ছে? 40 বাদ দিলে কি হচ্ছে? 40 বাদ দেওয়া হয়। দেখো, যদি একটি সংখ্যা, তাহলে 20টার জন্য না না, গড় 20, একটি সংখ্যা 40 বাদ দেওয়া হলো, তাহলে নতুন গড় কত হবে? 40 যদি বাদ দেওয়া হয়, 2 করে বাদ যাচ্ছে তো, তারাও দেখি তো একটু। 21টি সংখ্যার গড় হলো 20, তাহলে 21টি সংখ্যার মোট কত হচ্ছে? 21 দুগুণে 42, 420। তাই 20টি সংখ্যা, একটা সংখ্যা বাদ দিলে, 40 বাদ দিলে, তাহলে কত বই রইলো? 0, 380। 380/20 মানে 19 আসবে অ্যান্সার। হ্যাঁ, 19ই আসবে অ্যান্সার। হ্যাঁ, 19ই আসবে, কারণ 40 যখন বাদ দিয়েছে তার মানে সে 40। হ্যাঁ হ্যাঁ, 20 জন, ঠিকই আছে। নেক্সট, 13 কিউব প্লাস মাইনাস 7 কিউবের মান কিছুই না বলো এটা। 13 কিউব মানে কত হয়? 13 কিউব মানে 169, পাগল। 2197। এটা কিন্তু প্লাসে মান, এটা কিন্তু খুব সোজা। দেখো, এখানে দেখতে হবে যে পাওয়ারে কি আছে। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই থাকবে, মাইনাস থাকলে। আর পাওয়ার যদি জোড় হয় তখন মাইনাসটা কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হবে? মাইনাসই থাকবে, তাহলে মাইনাস থাকলে মাইনাস প্লাসে মাইনাস থাকবে, তাহলে -512। তুমি প্রথমে কি করো? তাহলে -512। ওকে, তারপরে আবার কি বলছে? এটাও সেম, দেখো বিজোড় আছে, তাহলে মানে মাইনাস কি হবে? তাহলে মাইনাস হলে মাইনাস, মাইনাস কি হয়ে যাবে? 125, 5 কিউব মানে। তাহলে এই মাইনাস মাইনাস গুলো আগে যোগ করে নাও, যোগ করলে কত আসছে? 512 প্লাস 125 মানে 637। তাহলে এখান থেকে, তাহলে 2197 থেকে 637 বাদ দিয়ে দাও। 637 বাদ দাও, কত হয়? 7.5 মিলে গেলে 0, 6, আর এদিকে 6 কয় দাও? 11, 5 দাও 1560। সঠিক বলেছো, অপশন নেক্সট। কোনো বাই থাকবে, সমান থাকবে, মানে a বাই এত, b বাই এত সমান c বাই এত, এটা মানে কি? নিচেরটা ওদের মান, মনে আছে তো? তার মানে এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু 3, c এর ভ্যালু 4। 2a মানে কত হবে? 2 গুণ a মানে 2 দুগুণে 4, কারণ এর ভ্যালু হচ্ছে 2। তারপরে মাইনাস 3b, 3 ইন্টু b, b এর ভ্যালু কত? 3, তাহলে 3 3 কে 9, প্লাস 5c, c এর ভ্যালু কত? 4, তাই 4 5 20 হয়ে গেল, বাই কে। ঠিক আছে, কে এর মান কত? তাহলে কে সমান সমান, তাহলে এখানে একটা ক্যালকুলেশন করলেই কে এর মানটা পেয়ে যাবা। মানে এটা মানে ক্যালকুলেশন করলে কে এর মান, ওপরে ক্যালকুলেশন করলে কত আসছে? তো দেখো, 20 আর 4 24, 24 থেকে 9 বাদ দিলে 15, তাহলে কে এর ভ্যালু কত চলে আসবে? 15। অপশন নাম্বার 8, কিচ্ছু নেই এতে। তা 20 জন পুরুষ 30 দিনে একটি চিত্র অঙ্কন করতে পারে 24 দিনের মধ্যে এককে, তাহলে A1 D1 সেই অঙ্ক, তাহলে কাজের কাজের পরিমাণটা নিচে আর বাদ বেশি উপরে। 20 জন পুরুষ কয়দিন করছে? 30 দিন। পরের শর্ত বলছে সমান সমান কি বলছে? 24 দিনের মধ্যে একই চিত্র করতে কতজন পুরুষকে নিযুক্ত করা উচিত? তাহলে ইন্টু একজন পুরুষকে নিযুক্ত করছে মনে করো।
তাহলে কাটাকুটি করো, এখানে চলে আসবে, তুমি দেখো 4 6 24, 5 6 30, আচ্ছা 5, এখানে 5 6 30, আর 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, 5 5 25 জন। অপশন এইটা। এই ছোট্ট ছোট নিয়মগুলো এরকম টাইপের পরীক্ষা কিন্তু থাকবেই। জি জি। নেক্সট, 18 লিটার তেলের দাম হলো এত টাকা, 1200 টাকায় কত লিটার তেল কেনা যাবে? একদম কিচ্ছু না, তাহলে আমরা উল্টো করে ভাবতে পারি যে 864 টাকায় তেল পাই কত লিটার, 18 লিটার। তাহলে 1200 টাকায় কত লিটার তেল দেবো, ব্যাস এইভাবে ভাববো। ওরা ভাবাবে একরকম, কিন্তু আমাকে সেভাবে ভাববো, কারণ আমার অ্যান্সার করার মতো ভাবতে হবে। তাহলে 18 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, ছোট ছোট করে ভাগ করার চেষ্টা করো, ডাইরেক্ট 18 দিয়ে যাই তো ছোট ছোট করে ভাগ করো, 9 দুগুণে 18। তাহলে দেখো এখানে 9 9 81, রইলো বাকি কত আমার, 5 6 9 54। ক্লিয়ার? আবার 2 দিয়ে যদি আমি একে কাটি কত হচ্ছে, 48। আচ্ছা, এখানে 1200, 100 করলাম, 12 দিয়ে কাটলাম, আর এখানে 4 12 48, আবার যদি 4 দিয়ে কাটি 25। তাহলে অ্যান্সার কি হলো, অপশন ডিতে 25 লিটার তেল কিনে আনা যাবে। নেক্সট দেখো কি বলছে, 6 লক্ষ টাকায় একটি গাড়ি বিক্রি করে শতকরা লাভ কত হবে যার মূল্য ছিল এত টাকা? তাই দেখো, তাহলে তুমি 5 লক্ষ টাকায়, দেখো কি করবা জানো, এই টাইপের অঙ্কে একদম ও ধরে ফেলেছে, ও ধরে ফেলেছে যে শূন্যকে সব বাদ দিয়ে দেওয়া। এই টাইপের অঙ্কগুলো কি করতে, যত শূন্য আছে এরও 5টা শূন্য বাদ, এই 5টা শূন্য লিখতে কতটা টাইম লেগে যাবে। তাহলে 5 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছেন, 1 টাকা লাভ হচ্ছে, 100-এ কত, মানে কত, 20% অ্যান্সার। এইগুলোই দিমাগ, জানো তো, এইগুলোই হচ্ছে তোমাকে টাইম ভাড়া যায়। তুমি ভাবো ওই 5টা শূন্য যদি লিখতে যাও কতটা টাইম যাবে তোমার, মানে টোটাল 10টা শূন্য লিখতে হবে তোমার। পিঁপড়া ও মাকড়সার একটি দলে 20টি মাথা এবং 136টি পা রয়েছে, কতগুলো পিঁপড়া আছে? তো 20টি মাথা যদি আচ্ছা, এবার এখানে এখানে কিন্তু বিশাল একটা কনসেপ্ট, পিঁপড়ের পা করা থাকে, মাকড়সার, তাহলে পিঁপড়ের 6টা, মাকড়সার 8টা। তাহলে এবার দেখো কোনটা চেয়েছে অ্যান্সার, কতগুলো পিঁপড়া চেয়েছে, পিঁপড়ের 6টা থাকে আর একটা 8টা থাকে। তাহলে আমি কি বলেছিলাম, যদি পিঁপড়ে চাই তাহলে কি মাকড়সাটা করবে, আর যদি মাকড়সা চাইতো তাহলে পিঁপড়েটা করতাম। তাহলে ধরে নিলাম কি যে 20টি মাথা আছে, ধরে নিলাম 20টাই কি আছে, মাকড়সা যদি থাকতো তাহলে পা সংখ্যা কত হতো, 8 20 160, কিন্তু রয়েছে কত, 136, 136। তাহলে কত বেশি ধরেছি আমরা, 24। কেন 24, কারণ এই দেখো আমরা 8টা করে ধরেছি, কিন্তু পিঁপড়ে তো 2টো করে কম আছে, তাহলে সেই 2টো করে কম দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, কত গুণ, 12 গুণ। তার মানে বলতে পারি যে 12টা পিঁপড়ে আছে, ওই জন্য 2টো করে পা, 12 দুগুণে 24টা পা কম আছে। ঠিক আছে, এই হবে, সিম্পলি করো। আর না হলে অ্যালিগেশন করতে হবে যে 20টি যদি পিঁপড়ে হতো তাহলে 6টি করে পা মানে কত হয়, 6 20 120টা পা হতো। আবার ধরে নিয়ে মাকড়সার পাই যদি 8টা করে হয়, তাহলে 20টাই যদি মাকড়সা হতো কত হতো, 8 দুগুণে 16 160, কিন্তু রয়েছে কত, 136। এবার বিয়োগ করো, বিয়োগ করলে দাদা কত আসবে, এদিকে দাদা আসছে কত, কেন কত আসছে, 24 আসছে, আর এদিকে দাদা 16 আসছে। দাদা রেশিও করে নাও, রেশিও করে দিলে কত আসছে, 4 দিয়ে 4 6 24, আর 4 4 16, আর যাওয়ার দরকার নেই, এখান থেকে তুমি বের করে নিতে পারবে। দেখো এখানে দেখো কত আছে, 10 আসছে, আরে যাবে আমি জানি 10, আমরা বলছি 10টা প্রাণী, ওখানে বলছে দেখো এই মাথা মানে কিন্তু প্রাণী, কত গুণ, 2 গুণ। তার মানে আমরা বলতে পারি 6 না, 6 মানে তার 2 গুণ মানে 12, এটা আনসার। সিম্পল, যেটা ইচ্ছা করবা, কিন্তু আগে যেটা বললাম মুখে মুখে হয়ে যায়। আচ্ছা, এখানে বলছে দেখো 91 92 93 94 পরপর সংখ্যা, তো ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা যোগফল কি জানি আমরা, কি শিখেছি, ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা যোগ করলে কত হচ্ছে, তাহলে 140 আর 191 যোগ করো, বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা বাই 2 করলে কি আসে, 231/2, এটা কি আসলো, গড়, এটা গড় এলো। এবার এখানে কতগুলো সংখ্যা আছে, এবারে তোমার ক্যালকুলেশন করো, 191 থেকে 140 সংখ্যা কটা হয়,
50টা হয়, কটা হয়? 50টা। ঠিক আছে, তাহলে 50টা হয়ে যায়। তাহলে 91 থেকে 41 পর্যন্ত 50 সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করেন তাহলে কত হবে? এটা 25 হয়ে যাবে। তাহলে দেখো এর গুণ করো, 25কে 25-এর 5, হাতে রইল আমার 2, 3 25 75, দেখো 3 25 75 আর 2 কত হয়? 77, হাতে রইল আমার 7, 25 দুগুণে 50 আর 7 57, তাহলে 5775 যে বললো সেটা সঠিক অ্যান্সার। নেক্সট, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 25% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত কমবে? তো এটা ফ্র্যাকশন ভ্যালু করতে বলি অলওয়েজ, কিছু করার দরকার নেই। যখন তোমার বাহু বলুক আর ব্যাসার্ধ বলুক যাই বলুক, ক্ষেত্রফল বলবে, জাস্ট ফ্র্যাকশন করবে। ফ্র্যাকশন করলে 25/100 কাটাকুটি করলে 1-এর 4, মানে আগে ছিল 4, তার থেকে 1 কমেছে, মানে 3 হয়েছে। ঠিক আছে, যে তোমার ক্ষেত্রফলের কমার কথা বলছে, তাহলে ক্ষেত্রফল মানে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। তাহলে 4 4 কত? 16, আর 3 3 9, তাহলে কত কমলো? 16তে কত কমলো? কত? 7 কমলো, তাহলে হয়ে গেল আনসার। তাহলে 16তে 7 কমেছে, শতকরায় চেয়েছে মানে 100-এ কত ক্ষেত্রফল, এই আর কিছু না। তাহলে এখানে কাটাকুটি করে ছোট করে নিতে পারো, এখানে আসছে 25, ঠিক আছে, 7 25 কত হয়? 175, সরি 175 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 4 4 16, তো একটাই অপশনে রয়েছে 4 দিয়ে, এইটা আর দেখার দরকার নেই, 4 দিয়ে একটাই আছে, দেখো 4 4 16, 17 ভিতরে 4 বার যাবে, তো একটাই আছে, এটা অ্যান্সার। নেক্সট, 5 জন ব্যক্তি A1 2 3 4 5 এমন একটি রেখাতে দাঁড়িয়ে আছে যে A1 এবং A2 এর মধ্যে দূরত্ব 5 মিটার। তাহলে কি A1 আর A2 দূরত্ব কত বলছে? 5 মিটার। कहना क्या चाहते हैं ये लोग? আচ্ছা, A2 এবং A3 10 মিটার, তার মানে কি? দেখো প্রথম গ্যাপ A1, দেখো আমি একটু লিখি, কটা আছে গো? 5 পর্যন্ত, তাই তো? আচ্ছা, তাহলে A1 A2 A3 A4 আর A5, 5টা গ্যাপ। ঠিক আছে, তো প্রথম A1 থেকে A2 এর গ্যাপ কত বলছে? 5 মিটার, তাহলে এটুকু কত? 5 মিটার। তারপরে A2 থেকে A3 কত মিটার? এটুকু 10 মিটার। A3 থেকে A4 কত? এটুকু 15 মিটার। এবং A4 থেকে A5 কত? 20 মিটার। কি চেয়েছে অ্যান্সার? A2 থেকে A5 এর দূরত্ব, তাহলে A2 থেকে A5 এর দূরত্ব কত? যোগ করো যেটুকু পড়েছে সেগুলো, তাহলে 10 প্লাস 15 কত হয়? 25, আর 20, 5 পর্যন্ত কত হয়? 45। এইটুকু জিনিস, এ অঙ্ক, এটা বলো তো বাচ্চাদের খেলা এই অঙ্কটা। আচ্ছা, একটি গাড়ি যদি 2.5 ঘন্টায় 200 কিলোমিটার অতিক্রম করে তাহলে তার গতিবেগ কত? 2.5 ঘন্টা ধরে নেবে এটা, হ্যাঁ, 5/2 ধরে 2.5 ঘন্টা ধরো, 2.5 ধরে দাও, সোজা হয়ে যাবে। তাহলে 200 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তার গতি কত? তো আমরা জানি ডিস্টেন্সকে আমরা সময় দিয়ে ভাগ করলে কি পাই? ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে কি পাই? গতিবেগ পাই, তাই সময় দিয়ে ভাগ করলাম, আর যেহেতু অ্যান্সার গতিবেগ চেয়েছে। তো দেখো এখানে পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে পরে 10 দিয়ে দিলাম, 25 দিয়ে কাটলে কত হয়? 8 25 200 হয়, তাহলে গতিবেগ কত এলো? 80 কিলোমিটার পার আওয়ার, অপশন এ। এটা কিন্তু তোমাকে, এগুলো কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করছে এই অঙ্কগুলো। একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রে পরিধি হলো 16 একক। আচ্ছা, পরিধি আর পরিসীমা এক, মাথায় রাখবে, হ্যাঁ। তাই পরিসীমা হচ্ছে 16 একক, এর দৈর্ঘ্য 5 একক। তাই দৈর্ঘ্য থেকে যখন দেওয়া আছে পরিধি দেওয়া আছে বা পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে বের করে নেবো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, প্রস্থ সমান সমান 16। তাহলে 2 2 কেটে গেল মানে কি 8 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য বলছে 5 প্লাস বি ইকুয়াল টু কত? 8। তাহলে শুধু বি সমান সমান কত? এ পাশে 8 আসে, 8 মাইনাস 5 হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে গেল? 3 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য তো 5 আর প্রস্থ বেরোলো কত? 3, তাহলে 3 5 15। এইভাবে করতে হবে সোজাসুজি অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। নেক্সট, কনসেপ্ট ক্লিয়ার রাখবো জাস্ট। যদি 10 12 15 এক্স এবং ওয়াই এর গড় এর 400% 60 হয়, তাহলে এক্স এবং ওয়াই এর গড় মান কত? কিছু না কিন্তু, মানে এই টোটাল মানটার
দেখো এই টোটাল মানটার গড়ের 400% এই 60 হয়, তাহলে দেখো 400% মানে 60, তাহলে 100% মানে কত? তাহলে 100% মানে ওদের মোট মানটা পেয়ে যাব, সিম্পল, তাই তো? তাহলে এখানে যদি করি 4 তাহলে 15, তাহলে কত হচ্ছে? গড়ের 400% মানে কি, গড় হচ্ছে 15, তাহলে মোট মান কত হচ্ছে? গড় যদি 15 হয়, মোট মান কত? কড়া সংখ্যা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে গড় পেলে 15, তার ভিতরে ওরা সংখ্যা রয়েছে কটা? 5, তাহলে 5 15 75 হচ্ছে মোট মান। 75 মোট মানের ভিতরে এই মানগুলো কত? 10 আর 15 25 আর 12 কত? 37। তাহলে এই 75 থেকে 37 যদি বাদ দিই, কাদের মান পড়ে থাকবে? এক্স প্লাস ওয়াই এর মান পড়ে থাকবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত থাকছে বিয়োগ করলে? 38। অ্যান্সার কি চেয়েছে? চেয়েছে কি, এক্স এবং ওয়াই এর গড়। তাহলে এক্স আর ওয়াই দুই, দেখো 38 মোট, আর এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করে দুটো সংখ্যা, তাহলে গড় পেয়ে যাবে। গড় গড় মানে কত হচ্ছে? 19 ভাগ করলে। খুব সুন্দর অঙ্ক এগুলো, ছোট ছোট অঙ্ক অনেকে ভুল করে আবার। একটি ট্রেন, হ্যাঁ কেউ কিছু বললে বলো, তোমার শোনা যাচ্ছে না। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলে, 2000 মিটার যেতে কতক্ষণ লাগবে? দেখো এখানে মিটার রয়েছে, আর এখানে কিলোমিটার/আওয়ার আছে, তাহলে তোমাকে কিন্তু আমাকে প্রথম কাজ হবে মিটার/সেকেন্ডে নিয়ে আসা। কিন্তু অ্যান্সার গুলো আবার কিসে রয়েছে? মিনিটে আছে, তাহলে আমরা কি করব? মিটার/মিনিটে বের করার চেষ্টা করবো। মিটার/মিনিটে করতে পারি আমরা, করতে পারি না? করতে পারি তো? আচ্ছা ঠিক আছে, চলো চলো, তোমরা যেরকম করো সেরকমই করে দিই, একবার অ্যান্সার করবা না। তো 200 মিটার যেতে গেলে সেকেন্ডে দেখো কি হচ্ছে, 60 কিলোমিটার/আওয়ার, সেখানে সেকেন্ডে কনভার্ট করি, 5/18 দিয়ে গুণ করবো, এই গেল। তাহলে তাই যদি করি, তাহলে এখানে কত আসছে? এখানে আসছে 318, আর এদিকে 27 × 60, তাহলে 50/3, এটা কি মিটার/সেকেন্ড, এটা কি আসলো? মিটার/সেকেন্ডে আসলো, তাহলে 50 মিটার/3 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো এত মিটার যেতে কতক্ষণ লাগবে? তাহলে এটাকে ভাগ করে দাও, মোট ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা সমান সমান যদি লিখি, তাহলে হয়ে যাবে কি 2000/50, আর 3টা কি হয়? উপরে লেখা হয়ে যায়। ঠিক আছে, 0 0 কেটে দাও, 4 5 20, 40, তাহলে কত? 3 4 12, তাহলে 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কি? 2 মিনিট। নাও তোমাদের সাপেক্ষে হয়ে গেল 120 সেকেন্ড মানে। এবার আমি যেটা বলছিলাম কি হতো, 60 কিলোমিটার মানে কত মিটার? আর 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে, 60 মিনিটে কত যায়? 60 মিনিটে কত যায়? এই 60,000 মিটার। 60 কিলোমিটার/ঘন্টা না, পাগল? তাহলে এই 0 0 কেটে যেত, আর এই 6 6 কাটলে কত হতো? 1000, মানে 1 মিনিটে 1000 মিটার যায়। তাহলে 1 মিনিটে, তাহলে 1000 মিটার যায় 1 মিনিটে, তাহলে 2000 মিটার যাবে কত মিনিটে? 2 মিনিট। একবারে আসতো অ্যান্সার, ওটাই বলছিলাম আমি, মুখে মুখে আসতো। যাই হোক, চলো তারপরে যোগ করো, আর কিছু করবো না আমি। যোগ করবে না, বোকামি করে যোগ করবে না, কি করবে? গুণ করবে। কি করবে? গুণ করবে, তাই তো? গুণ করবে, কি করবে? হ্যাঁ, যোগ করেই করতে হবে, কারণ যোগ করেই করবে, গুণ করলে কিন্তু হবে না। কখন হতো? যদি এখানে পয়েন্ট না থাকতো। খুব সোজা কিন্তু এগুলো। 24 পয়েন্ট নেই মানে এখানে পয়েন্ট আছে, ঠিক আছে? পয়েন্টে যাই পয়েন্ট রাখো, ওই পাশে 4 5 2 1, পয়েন্টে যাই পয়েন্ট রাখো, 2 1 5 4, পয়েন্টে যাই পয়েন্ট রাখো, 1 2 5 4, এভাবেই কিন্তু করতে হয়। পাশের যেগুলো রয়েছে যদি মনে করে বুঝতে পারছি না, শূন্য দিয়ে দেবা। কি করবা? শূন্য দেওয়া, না দিলেও হয়। যোগের ক্ষেত্রে শূন্য ফোন দেওয়ার দরকারও পড়ে না, কিন্তু এমনি দিলাম আমি, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়িয়ে চাই, চলো। তারপর দেখো 4 এলো এখানে, 5 আর 4 কত এলো? 9 এলো, আর এদিকে আসছে 5 2 7 4 11 এলো। হাতে রইলো আমার 1, তাহলে পয়েন্টে যাই পয়েন্টে দাও। 1 আর 1 হাতে রয়েছে 1, কিন্তু মাথায় রেখো, হ্যাঁ। 2 এর আগে 3, 5 3 8, আর 4 12, আর হাতে 1 হলে 13, 13 3 হাতে রইলো আবার 1। 2 এর 1 3, 5 3 8, আর হাতে 1 ছিল, তাহলে 9 হলো। তারপরে দেখো এটা তো বুঝতে পারছি, এটা হবে না, এটা হবে না, এটা answer, আর দরকার নেই, এটা আসছে। ঠিক আছে, 1393.194, ব্যাস। এগুলো তোমাদের কিন্তু নলেজ বাড়াবে,
এটা কি দাঁড়াচ্ছে 15:x। আচ্ছা, তার মানে কি 15 বাই ভগ্নাংশ করে লিখবো আমরা, তাই না? সমানুপাতের অঙ্ক 15/x আর সহজ সমানুপাত সমান সমান 5/y। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে দেখো, তার মানে কি x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে 5। ওই যে একটু আগে আমরা করে আসছিলাম যে x/15 ইকুয়াল টু y যদি 5 থাক, তার মানে তো x/15 আর y দেয়া, ঠিক আছে? দেখে নি তাও অবশ্যই 3:1। আরে ভগ্নাংশ থাকা মানেই x এর মান এইটা, y এর মান এইটা, ভগ্নাংশ থাকা মানেই উপরের মান নিচেরটা, নিচের মান উপরেরটা হয়। শিখিয়ে এলাম তো একটু আগে। যাই হোক, তুমি যদি বলছো দেখে ও একটু দেখিয়ে দিও, ওখানে বলে 5x ইকুয়াল টু 15y, তাহলে আলটিমেটলি x কে নিয়ে নাও, x/y করে নাও, তাহলে এখানে 15 রয়েছে আর এখানে 5 রয়েছে, কাটাকুটি করলে কত হয়ে যাবে 3/1। 3/1 মানে 3:1, অপশন নাম্বার এ। একই বিষয়, ঠিক আছে? এই জন্য বোকামি করা যাবে না। এই ছিল অঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং এই পর্যন্ত।